কুমিল্লা ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী কামরুল হুদা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। চৌদ্দগ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুমিল্লা ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা। অন্যদিকে একই দিনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়ে থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ। গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য, তারা সেই ভোটাধিকারকে মানুষের বিরত রাখতে চায়। চৌদ্দগ্রামের মানুষ ভোট দিয়ে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করবে। এবং কি গত জীবনে আপনারা দেখেছেন রাজপথে কারা ছিল। ইনশাআল্লাহ বিপুল ভোটে চৌদ্দগ্রামে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং কি এই চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী যিনি, ওনার বিষয়ে আমার কিছু বলার নেই। এই চৌদ্দগ্রামে শুধুমাত্র দাঁড়িপাল্লা জোয়ার উঠেছে, তাই আমার কিছু বলার নেই। বিএনপি প্রার্থীকে নিয়ে এইসব কথা বলে থাকেন প্রার্থীগণ। চরমোনাই ইসলামী আন্দোলন তারা আছেন, এরপরে এনসিপি আছে। রাজপথে আমরা জামাতকে দেখি নাই। ৫ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগ হয়েছে, এখন সবাই কথা বলে, সবাই এমন ভাইব তোলে যে ওনাদের অবস্থান খুব ভালো। চৌদ্দগ্রামের অবস্থা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, ওনারা যেটা দেখাতে ইনশাআল্লাহ আমি মনে করি